হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা আমাদের বাড়ির পেছন সাইড, আর পেছন সাইডে অনেক কুশলের গাছ লাগানো হয়েছে। তো অনেক সুন্দর কুশলের গাছ হয়েছে, আর সাথে এই তো কলার গাছ। এই কলার গাছগুলো আমার জামাই নিজেই লাগাইছে। আর এখানে এক কান আগে আমরা খাইছি, আবার এক কান ধরেছে, অনেক বড় হয়েছে। একটা ফ্লোর আছে, আবার এক কান এখানে ধরেছে। তো এই তো এখানে একটা আবার ছোট্ট গাছে কান পড়েছে। এই কানটা বেশি বড়ই হবে না, একদম ছোট হবে, বলো কয়েকটা হবে শুধু। কি জন্য এতটুক গাছে আবার ধরেছে, আবার ইয়াটাও মানে ঠোঁটটাও ছোট, তাহলে ছোটই কান হবে। আর মানে এগুলো তো অনেক কুশল লাগানো হয়েছে। আমাদেরকে কুশল কিনে খাওয়াই লাগবে না, কারণ আমাদের বাড়ির পেছন সাইডে এত সুন্দর কুশলের বিল করেছি। হা হা, অনেক মজা। আর সাথে আমরা বিকেল টাইম কি করি সেটাই আপনাদেরকে জানাচ্ছি, কারণ আমরা বিকেলে অনেকগুলো হাঁস আছে, সেই হাঁসগুলোই চড়াবো, এই ঘাস খাবে, সেজন্য এখানে বসেছি। এই তো বিকালের কাজ হলো হাঁস চড়াই ঘাস। সেটা হলো এই তো আমাদের দল হাঁসের, সেগুলোই বিকেলে ঘাস খাওয়াতে নিয়ে এসছি। যা খা, যা যা খা। আর এখন আরেকটা মজাদার আমের সিজন, আম ঝালানি না খেলে কি হয়, এখন আমরা আম ঝালানি খাবো। যায় যায় আম ঝালানির রেসিপিগুলো দেখো, সাথে সাথে জিভাতে পানি চলে আসবে। দেখাও, এই তো এখানে আম ঝালানির রেসিপি। আমের আচারও আছে, তেঁতুলের আচার আছে, সাথে আছে মরিচ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া। আর আম আমার খুবই অল্প কয়টা আম দিয়ে আমি ঝালানি করব, ছোট ছোট আম এখন অবশ্য। তো এগুলো দিয়ে আম ঝালানি করবো। সাথে ব্যাগে কিনে আসছি চিরুনি আর তেলের বোতল। এই তো আমার এই কয়টা আম দিয়ে আজকে ঝালানি করব। এখন আমি আম কাটবো। কাকা দুধ দিল, কাকা ছেড়ে দাও। ছোট্ট আম পেকে গেছে। আমি বাটা খাবো। তো এই তো আমার মরিচ কাটা হয়ে গেলে আমার ঝালানি মাখানোর সব যোগাযন্ত্র শেষ হয়ে যাবে। এই তো আমার মরিচ কাটাও শেষ। এবার আমি মরিচগুলো মশলায় ঝালানি করবো। তেঁতুলের আচার দেখলে জিভেতে পানি চলে আসে, দূরে যা। আর সাথে আছে আমের আচার। বিয়ের আগে আম ঝালানি খেতাম প্রতিদিন, এখন অবশ্য প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই। যায় যায় দেখবেন আম ঝালানিটা, যায় যায় দেখবেন আম ঝালানিটা, অবশ্যই মুখে পানি চলে আসবে। আপনারা ওইভাবে মাখিয়ে খাবেন, খুবই মজা লাগবে। সেই স্বাদ।